আমরা এমন একটা জায়গায় অবস্থান করেছি যেখানে মেশিনের ধ্বংসস্তূপ বললেও ভুল হবে না। আসেন আপনাদেরকে দেখাই। যেমন দেখতে পাচ্ছেন এটা একটা ভাঙা মেশিন। এটা অনেকদিন ধরে পড়ে থাকায় লোহাগুলো এবং ভিতরে জং লেগে গেছে। এমনকি এই মেশিনটার ফ্যানটা হাত দিয়ে ঘোরানো সম্ভব হচ্ছে না। মেশিনটার অধিকার পার্টটা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। কৃষক যদি এটাকে বিক্রি করে তাহলে অনেক মুনাফা অর্জন করতে পারবে, কিন্তু জানি না এই এলাকায় কেন এটা ফেলে রাখা হয়েছে। এদিককার পার্টটা দেখে বুঝতে পারছেন এটা স্টার্ট বা চালু দেওয়া একদমই সম্ভব নয়। শুধু যে এরকম একটা মেশিনই পড়ে রয়েছে তা কিন্তু নয়, আশেপাশে তাকালে দেখা যায় অনেকগুলোই মেশিন আছে। আচ্ছা চলেন মেশিনটা কাজ কিভাবে করে সেটাই দেখবো, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের পানি ওঠানোর জন্য মেশিনের মুখটা মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে মুখ দিয়ে এক ফোঁটাও হাওয়া ফেসে না যায়। যখন মেশিনের মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমাদের কল টিপে পানি উপরে আনতে হবে। অবশ্যই সব দিকে খেয়াল থাকতে হবে যাতে কোনো কোথাও লিক না থাকে। অবশ্যই মাঝে মাঝে কলের মধ্যে পানি দিতে হবে যাতে পানি না পড়ে যায়। কলে পানি উঠে গেলে এখন আমাদের মেশিন স্টার্ট বা চালু দেওয়ার পালা। অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে। আর দেখতে পারলেন এরকম মেশিনগুলোতে এরকম কঠিন প্রসেসের মাধ্যমে পানি উঠানো হয়, যেখানে এই মেশিনগুলো একাই চালু দেওয়া সম্ভব না, মিনিমাম 2 জন মানুষ লাগে। এরকম মেশিনগুলো নিচ থেকে অনেক পানি তুলতে পারে একসাথেই, আর কৃষকেরা সে পানি দিয়ে অনেক অনেক জমি সেচ দেয়। দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো বাই বাই, আল্লাহ হাফেজ।